প্রিয় ছাত্রছাত্রী, যারা চলতি বছরে অর্থাৎ 2025 সালে একাদশ শ্রেণীতে সেমিস্টার 2 পরীক্ষা দিলে তোমরা সেমিস্টার 3তে উঠবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি রেখেছো তাদের জন্য এই ভিডিওতে হিস্ট্রির সিলেবাসটা আলোচনা করব। তবে আগের তুলনায় বর্তমানে সেমিস্টারগুলোতে কিন্তু সিলেবাস অনেক জটিল হয়ে পড়েছে, তাই প্রথম থেকে তোমরা যদি সুষ্ঠু মতো মনোযোগ সহকারে না তৈরি করো তাহলে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হবে। তাই সেমিস্টার 3তে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, পুরোটাই হচ্ছে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 40টা প্রশ্ন থাকবে। তোমাদের সিলেবাস অনুযায়ী 2টো ইউনিট রয়েছে, প্রতিটা ইউনিট থেকে আবার কতকগুলো করে টপিক রয়েছে। প্রত্যেকটা আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই আলোচনা করব। যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোনো কারণে অনুত্তীর্ণ হবে তারা কিন্তু আর থার্ড সেমিস্টারে উঠতে পারবে না, তাদের আবার কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকেই লেখাপড়া শুরু করতে হবে। এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার প্রশ্নপত্র কিন্তু আর বিদ্যালয় করবে না, এবারে কাউন্সিল থেকে কিন্তু প্রশ্নপত্র তৈরি হবে। তাই তোমরা এখন থেকে শুরু করে দাও লেখাপড়া এবং প্রথম থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো বইপত্র কিনবে না, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন লেখকের বই কিনতে বলে। সেই হিসেব অনুযায়ী তোমরা স্কুলের শিক্ষক মহাশয়রা যে সাবজেক্টের জন্য যে ধরনের বই নির্বাচন করবেন সেই অনুযায়ী বই কিনবে। বর্তমানে তোমরা আমার এই চ্যানেল ফলো করে তোমরা লেখাপড়া শুরু করে দিতে পারো। প্রথমে আলোচনা করি ইউনিট 1-এ কী কী তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে। তোমাদের ইউনিট 1-এর চ্যাপ্টারগুলো হলো থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স, অর্থাৎ বাংলা মানে এটি হলো ভ্রমণকারীদের চোখে দেখা ইতিহাস। 2 নম্বর হলো কালচারাল অ্যামালগামেশন, অর্থাৎ সাংস্কৃতিক সংমিশ্রণ। 3 নম্বর ইম্পেরিয়াল ক্যাপিটাল, সাম্রাজ্যিক রাজধানী। আবারও একবার মনে করিয়ে দিই, থার্ড সেম এবং ফোর্থ সেম এই দুটো সেমের পরীক্ষার প্রশ্নপত্র কাউন্সিল তৈরি করবে এবং তোমাদেরকে নিজেদের স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবারে টপিকগুলো কি কি রয়েছে ফার্স্ট ইউনিটে আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর টপিক হলো সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন 10th and 17th century with reference to travelers' accounts, administrative, culture, structure, economic life, social and religious life, literature, art and architecture, যার বাংলা অর্থ দাঁড়ায় ভারতের সমাজ ও রাজনীতি 10ম থেকে 17শ শতাব্দী পর্যন্ত ভ্রমণকারীদের বিবরণ অনুযায়ী, প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প ও স্থাপত্য। এবার হলো 2 নম্বর টপিক ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব এটসেট্রা। দ্য ভক্তি কাল্ট, শৈভিজম, বৈষ্ণভিজম, ভক্তি সেন্স, impact of Bhakti ideology, origins of Sufism, Sufi orders in India,
ইম্প্যাক্ট অফ সুফিজম অ্যাটসেট্রা। অর্থাৎ যার বাংলা অর্থগুলো দাঁড়ায় ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণব প্রভৃতি, ভক্তি আন্দোলন, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভক্তি সাধক, ভক্তি মতবাদের প্রভাব, সুফিবাদের উৎস, ভারতে সুফি সম্প্রদায়, সুফিবাদের প্রভাব। 3 নম্বর টপিক হলো তোমাদের বিজয়ানগর, বাহমনি অ্যান্ড আদার্স, অরিজিনস, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সোসাইটি অ্যান্ড ইকোনমি, রিলিজিয়ন অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, লিটারেচার, দ্য বাহমান সাকসেসর স্টেটস। অর্থাৎ বাংলা দাঁড়ালো বিজয়নগর, বাহমনি এবং অন্যান্য, এদের উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ ও অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতি, শিল্প ও স্থাপত্য, সাহিত্য, বাহমনি উত্তরাধিকারী রাজ্য। এবার আছে ইউনিট 2, colonialism and imperialism in the 19th and 20th century। অর্থাৎ 19 ও 20 শতাব্দীতে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ। 2 নম্বর হলো পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, ঔপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তি। 3 নম্বর দ্য লেভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের উপকরণ। এবারে ইউনিট 2 এর আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেগুলো আলোচনা করে নিচ্ছি। 1 নম্বর হলো ব্রিফ ওভারভিউ অফ 17th and 18th century colonialism in Asia and the New World। ব্রিফ ওভারভিউ অফ colonization in Asia and the New World, economic dynamics of imperialism and colonialism from মার্কান্টাইল ক্যাপিটাল টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্স ক্যাপিটাল। অর্থাৎ সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর এশিয়া ও নতুন বিশ্বের ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত পর্যালোচনা। এশিয়া ও নতুন বিশ্বের ঔপনিবেশিকতার সংক্ষিপ্ত বিবরণ, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প ও আর্থিক মূলধনের রূপান্তর। 2 নম্বর টপিক হলো টার্মিনোলজি অফ ইম্পেরিয়ালিজম, colonialism, neo-imperialism, the political basis of colonialism, political and economic domination and subordination of the colonies, racism and its impact on colonial societies, neo-imperialism, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা, নব্য সাম্রাজ্যবাদের পরিভাষা, ঔপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তি, উপনিবেশগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য, অধীনতা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক সমাজে এর প্রভাব, নব্য সাম্রাজ্যবাদ। 3 নম্বর টপিক হলো দ্য লেভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, ইন্ডিয়া অ্যাজ এ কলোনাইজড স্টেট, দ্য ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল, ল, লেজিসলেচার, বিউরোক্রেসি, পুলিশ, আর্মি, দ্য সাবঅর্ডিনেশন অফ দ্য কলোনিয়াল ইকোনমি। অর্থাৎ যার বাংলা অর্থ দাঁড়ালো ঔপনিবেশিক নিয়ন্ত্রণের উপকরণ। ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে নিয়ন্ত্রণের উপকরণ, আইন, বিধানসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এইগুলো তোমাদের কিন্তু ভালো করে তৈরি করতে হবে। এগুলো আমরা কলেজের লেখাপড়ার ক্ষেত্রে এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছি, সেই হিসেবে তোমাদেরকে বারবার বলছি প্রথম থেকে তোমরা লেখাপড়া ভালো করে শুরু করে দাও ভালো নম্বর পেতে গেলে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রথম চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউগুলো পড়তে হবে, একেবারে 100% কমন যোগ্য কাউন্সিলের প্রশ্নপত্র একেবারে তুলে ধরবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো।